ওঠেন ওঠেন আমার রাজকন্যা, ঘুম থেকে উঠে পড়েন, আপনার কলেজে যাওয়ার সময় হয়ে গেছে। আর ঘুমায় না, ওঠেন 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 ওঠেন। তোমার রাজকন্যা একটু ঘুমাইতে চাই, যাও। না, আর ঘুমানো যাবে না, আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে তো। বাবারে ওঠ 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 ওঠ, ওঠ মা ওঠ, উফ, প্লিজ বাবা, যাও যাও, ওঠো ওঠো ওঠো, বাথরুমে যাও। বাবা তুমি প্রতিদিন আমার ঘুমের ডিস্টার্ব করো, আমার ভালো লাগে না কিন্তু। আর দেরি করা যাবে না, যা বাথরুমে যাও, বাথরুমে যাও, বাথরুমে যাও। যাচ্ছি। তোমার অফিস হচ্ছে সকাল 8টায় আর আমার কলেজ সেই 10টায়। এত সকাল সকাল আমার কেন রাখো? তুমি চলে যেতে পারো না বাবা? আমার ঘুমটাই নষ্ট করে দিছে। হ্যাঁ, আমি অফিস চলে গেলে ওই যে নাস্তা, টিফিন, তারপর খাবার দাবার, বইপত্র এগুলো রেডি করে দেবে কে? হ্যাঁ, আয়। বাবা আমি এখন বড় হইছি না, আমি নিজের কাজ নিজে করতে পারি তো নাকি? তুই আমার কাছে ছোটই আছিস এবং চিরকাল ছোটই থাকবি। তোর এই জামা কাপড়, বইপত্র, নাস্তা, টিফিন এগুলো রেডি করে না দিলে আমার মনে শান্তি হয় না। বাবা তাই বলে তুমি আমাকে প্রতিদিন 2 ঘন্টা আগে ঘুম থেকে তুলবা? এটা কোনো কথা? হ্যাঁ, তুমি চলে গেলেই তো পারো না, আমার কিন্তু অনেক কষ্ট হয়। ঠিক আছে, আর বেশি কষ্ট করতে হবে না, মাত্র 3 দিন। 3 দিন পরে তোর সময় মতো আমি তোরে ডেকে দেবো, ঠিক আছে? 3 দিন পরে তো বাড়িতেই থাকবো, ব্যাস। ও, তোমার চাকরির আর 3 দিন আছে? হ্যাঁ, কত আর 40 বছর ধরে চাকরি করছে তো, 3 দিন পরে একটু